আজ থেকে 10 বছর পর তুমি যখন পেছনে ফিরে তাকাবে আজকের এই দিনটাকে কিভাবে মনে লাগবে? একটা দিন যেদিন তুমি ভয় পেয়ে থেমে গিয়েছিলে, নাকি একটা দিন যেদিন তুমি সিদ্ধান্ত নিয়েছিলে আর পিছনে ফিরে তাকাবে না? জীবনের সবচেয়ে বড় সত্যিটা হলো তুমি সামনের দিকে তাকিয়ে জীবনের বিন্দুগুলো কখনো জোড়া লাগাতে পারবে না। এই বিন্দুগুলো জোড়া লাগে শুধু পিছন ফিরে তাকালে। তাই আজ যা কিছু তোমার সাথে ঘটছে, যতই এলোমেলো মনে হোক, যতই কঠিন মনে হোক, বিশ্বাস রাখো একদিন এই সব কিছু একটা অর্থবহ ছবিতে রূপ নেবে। আজকের এই কথাগুলো তোমার জন্য, মন দিয়ে শোনো, কারণ আজ তোমার জীবনের একটা মোড় ঘোরানোর দিন হতে পারে। তোমার হাতে যখন পুরো ম্যাপ থাকে না, তখনই আসল পরীক্ষা শুরু হয়। কেউ তোমাকে গ্যারান্টি দেবে না যে সব ঠিকঠাক হবে। কেউ বলবে না এই পথেই যাও, এখানেই সাফল্য। তোমাকে বিশ্বাস করতে হবে নিজের অন্তরের ওপর, নিজের অনুভূতির ওপর, জীবনের ওপর, যাকে তুমি ভাগ্য বলো বা আর কিছু বলো। কারণ এই বিশ্বাসটাই তোমাকে সাহস দেবে নিজের হৃদয়ের কথা শুনতে, এমনকি যখন সেই পথ সবার হাঁটা পথ থেকে আলাদা হয়ে যায়। আর এই একটা সিদ্ধান্তই তোমার জীবনের বাকি সব কিছু বদলে দিতে পারে। তোমার সময় সীমিত, তাই সেই সময়টা অন্য কারো স্বপ্ন পূরণ করতে নষ্ট করো না। অন্যের চিন্তার ফলাফল নিয়ে বেঁচে থেকো না। সমাজ, পরিবার, বন্ধুবান্ধব সবার মতামতের শব্দে যেন তোমার নিজের ভেতরের কণ্ঠস্বর হারিয়ে না যায়। তোমার ভেতরে একটা কণ্ঠস্বর আছে, যেটা তোমার। ওটাকে চিনতে শেখো, ওটাকেই অনুসরণ করো। জীবনের একটা বড় অংশ কেটে যাবে কাজের মধ্যে, আর সেই কাজে সত্যিকারের তৃপ্তি পাওয়ার একটাই রাস্তা। সেই কাজটা তোমার কাছে অর্থবহ মনে হতে হবে। তুমি যদি মনে করো এটাই তোমার সেরা কাজ, তবেই সেটা করার আনন্দ পাবে। আর সেরা কাজ তখনই সম্ভব যখন তুমি সেই কাজটাকে ভালোবাসো। যদি এখনও সেই জায়গাটা খুঁজে না পাও, থেমে যেও না, খুঁজতে থাকো, মাঝপথে আপোষ করো না। কারণ যেদিন তুমি সেই জিনিসটা খুঁজে পাবে, সেদিন তুমি বুঝবে এতদিনের অপেক্ষাটা মূল্যবান ছিল। এই খোঁজার পথে ওঠা পড়া থাকবেই। কখনো মনে হবে সব ঠিক চলছে, কখনো মনে হবে সব ভেঙে পড়ছে। এটাই স্বাভাবিক, এটাই জীবন। মানুষের মন কতটা শক্তিশালী জানো? এত সহজে ভাঙা যায় না। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ মানুষ নিজেদের উপর বিশ্বাস হারিয়ে খুব সহজেই হাল ছেড়ে দেয়। শোনো, যখন তোমার স্বাস্থ্য ভালো, বিল পরিশোধ করা আছে, সম্পর্কগুলো সুখের, তখন বড় স্বপ্ন দেখা সহজ, তখন বিশ্বাস রাখা সহজ। যে কেউ তখন ভালো অনুভব করতে পারে। আসল পরীক্ষা হয় তখন যখন তুমি হুমড়ি খড়ে পড়ে যাও, যখন সব হারিয়ে ফেলার মতো মনে হয়। তখনই বোঝা যায় তোমার ভেতরে সত্যিকারের সাহস আছে কিনা। আবার উঠে দাঁড়ানোর জন্য সাহস লাগে। একবার হেরে যাওয়ার পরেও ক্ষুধার্ত থাকার জন্য সাহস লাগে। নতুন করে শুরু করার জন্য সাহস লাগে। আর সেই সাহসটা কোথা থেকে আসে জানো? ভয়কে চেনা থেকে, তাকে মোকাবিলা করা থেকে। ভয় স্বপ্নকে মেরে ফেলে, ভয় আশাকে মেরে ফেলে, ভয় মানুষকে এমনভাবে ভেঙে দেয় যা কল্পনার বাইরে। ভয় তোমাকে বৃদ্ধ করে দিতে পারে, তোমাকে আটকে রাখতে পারে এমন কিছু করা থেকে যেটা তুমি ভেতর থেকে জানো তুমি করতে পারো। ভয় তোমাকে অসাড় করে দেয়। কিন্তু মনে রেখো, অনুভূতির শেষে কিচ্ছু নেই। অনুভূতি আসে যায়, আজ ভালো লাগছে, কাল খারাপ লাগবে, কিন্তু নীতির শেষে একটা প্রতিশ্রুতি থাকে। তোমার জীবনে আজ তুমি যদি লক্ষ্যে না পৌঁছে থাকো, হয়তো তার কারণ তুমি শুধু অনুভূতি দিয়ে চালিত হচ্ছ। মন চাইছে না ঘুম থেকে উঠতে, কার মন চায়? কিন্তু যেদিন তুমি স্বপ্নের প্রতি না বলবে, সেদিন হয়তো তোমার লক্ষ্য 6 মাস, 1 বছর পিছিয়ে যাবে। একটা দিন যেদিন তুমি উঠে দাঁড়াওনি, সেই একটা দিনই তোমার অগ্রগতি অনেক পিছিয়ে দিতে পারে। অনুভূতিকে তোমাকে নিয়ন্ত্রণ করতে দিও না। যদি তুমি নিজের অনুভূতিকে শৃঙ্খলায় না বাঁধো, তাহলে সেই অনুভূতিই তোমাকে ব্যবহার করবে। পরিবর্তন সহজ নয়। যদি সহজ হতো তাহলে প্রত্যেকেই বদলে যেত। কিন্তু যদি তুমি সত্যিই সিরিয়াস হও, তাহলে তুমি সবটুকু দিয়ে চেষ্টা করবে। নিজেকে বলো, আমি এখানে নিয়ন্ত্রণে আছি। আমি এটাকে আমাকে ভেঙে পড়তে দেব না। আমি ফিরে আসব, আর আগের থেকে শক্তিশালী হয়ে ফিরে আসব। এটাই তোমার পরিচয় হোক। নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নাও। তুমি এখন কোথায় আছো সেটা মেনে নাও, আর এটাও মেনে নাও যে তোমাকেই নিজেকে সেখান থেকে তোমার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। আর কেউ এসে তোমার হয়ে এই কাজ করে দেবে না। আজ থেকেই সিদ্ধান্ত নাও, প্রতিটা দিন এমনভাবে বাঁচবে যেন এটাই তোমার শেষ দিন। জীবনকে যাপন করো আবেগ দিয়ে, তাড়না দিয়ে। নিজেকে ঠেলে দাও। তোমার জীবনের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি, কলমটা তোমার হাতে। এই বছর তুমি এই লক্ষ্যকে বাস্তবে রূপ দেবে,
আর তা নিয়ে শুধু কথা বলবে না, করে দেখাবে। নিজেকে বলো, আমি পারি, আমি পারি, আমি পারব। লেগে থাকা, ধৈর্য ধরা, এটা সবার জন্য দরকার। হাল ছেড়ো না, থেমে যেও না। প্রতিটা সমস্যার একটা উত্তর আছে। খুঁজতে থাকলে সেই উত্তর তুমি পাবেই। তোমার ওঠাপাড়া থাকবেই, কিন্তু মনে রেখো, মানুষের আত্মা কতটা শক্তিশালী বোঝা যায় ঠিক তখনই যখন সে বারবার পড়েও আবার উঠে দাঁড়ায়। তো বন্ধু, আজকের কথাগুলো শুধু শুনে ভুলে গেলে চলবে না। এখন থেকেই একটা সিদ্ধান্ত নাও। তোমার বিন্দুগুলো এখন হয়তো এলোমেলো দেখাচ্ছে, কিন্তু বিশ্বাস রাখো, একদিন এগুলো জোড়া লেগে যাবে আর তুমি বুঝবে প্রতিটা কষ্ট, প্রতিটা ব্যর্থতা তোমাকে ঠিক এই জায়গায় নিয়ে আসার জন্যই ছিল। আজ থেকে ভয়কে জায়গা দিও না, অনুভূতির কাছে হার মেনো না। নিজের দায়িত্ব নিজে নাও, আর যা ভালোবাসো সেটার পেছনে সবটুকু দিয়ে ছুটে চলো। তুমি পারবে, কারণ তোমার ভেতরে সেই শক্তি এখনও আছে যেটা কখনো মরে না। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে নিচে কমেন্টে লিখে জানাও আজ থেকে তুমি কি বদলাতে চাও। আর ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে এমন আরও অনুপ্রেরণামূলক কথা তোমার কাছে পৌঁছতে পারে। মনে রেখো, শেষ অধ্যায় এখনও লেখা হয়নি, কলমটা তোমার হাতে। দেখা হবে পরের ভিডিওতে।